পুত্র গৌতমের প্লেট থেকে ছোঁ মেরেই আস্ত ডিম তুলে নিয়েছিলেন উত্তম কুমার। কিন্তু কেন করেছিলেন এমনটা তিনি? চলুন শুনে নেওয়া যাক এর পিছনের আসল গল্প। মহানায়ক উত্তম কুমার খ্যাতির শীর্ষে ওঠেও বেশ কিছু পুরনো অভ্যেস বদলাতে পারেননি। যেরকম ছোটবেলা থেকে সকালবেলা গরম দুধ চায়ের সাথে পাউরুটি চুবিয়ে খেতে খুব ভালোবাসতেন তিনি, মহানায়ক হওয়ার পরও উত্তম কুমারের সেই অভ্যেস বদল হয়নি। প্রায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এক গ্লাস চায়ের মধ্যে কড়া করে সেকা পাউরুটি চুবিয়ে তিনি খেতেন। পুত্র গৌতম একান্ত আলাপচারিতায় জানিয়েছিলেন, অল্প বয়সে উত্তম কুমার নাকি ডিম খেতে খুব ভালোবাসতেন। যখনই বাড়িতে ডিমের পদ রান্না হতো তখন ঝোল দিয়ে ভাত মেখে খেতেন, আর আস্ত ডিমটা রেখে নিতেন খাওয়ার শেষে শুধু শুধু খাবেন বলে। গৌতমের মুখ থেকে শোনা 1977 সালে দেশপ্রেমী ছবির মহরতে তাকে সঙ্গে করে নিয়ে গিয়েছিলেন উত্তম কুমার। সেবার মেহবুবতে মহরত অনুষ্ঠানে অমিতাভ বচ্চন, রাজেশ খান্না, কাদের খান, মনমোহন দেশাই, উত্তম কুমার সহ অনেক বিখ্যাত মানুষ হাজির ছিলেন। সেবার উত্তম কুমার গৌতমকে নিয়ে উঠেছিলেন 5 তারা সান অ্যান্ড স্যান্ড হোটেলে। অমানুষের শুটিংয়ের সময় থেকেই তিনি এই হোটেলের একটি বিলাসবহুল স্যুটে থাকতেন। 1978 সালে পালিহের মঞ্চমহলে একটি ছোট ফ্ল্যাট কিনেছিলেন তিনি। যাই হোক, মহরতের পর সান অ্যান্ড স্যান্ড হোটেলে খেতে বসে নানা পদ অর্ডার করার পর উত্তম কুমার পুত্র গৌতমকে বললেন, দাঁড়াও, তোমাকে এই হোটেলের একটা দুর্দান্ত ডিমের পদ খাওয়াই। বলি রুম সার্ভিসে ফোন করে 2টো ডিমের প্লেট অর্ডার করে দিলে। ডিমের পদ আসার পর উত্তম কুমার এবং গৌতম দুজনে জমিয়ে আহার সারতে থাকলেন। খেতে খেতে গৌতম তার বাবাকে বললেন, বাবি, সত্যি ডিমের এই পদটি অসাধারণ। শুনে উত্তম কুমার মুচকি হাসলেন। প্রতিটি প্লেটে 2টো করে ডিম পরিবেশিত হতো। উত্তম কুমার যথারীতি ওনার পুরনো অভ্যেস মতো একটা ডিম রেখে দিয়েছিলেন শেষে খাবেন বলে। উত্তম কুমার আগেই খাওয়া শেষ করে তৃপ্ত হয়ে আঙুল চাটছিলেন, আর উত্তম পুত্র গৌতম খাচ্ছিলেন ধীর গতিতে। একটি ডিম খেয়ে আর একটা আস্ত ডিম রেখে দিয়েছিলেন শেষে খাবেন বলে। হঠাৎ কথা বলতে বলতে উত্তম কুমার পুত্র গৌতমের প্লেট থেকে ছোঁ মেরে ডিমটা তুলে আস্ত মুখে করে খেতে শুরু করলেন। আকস্মিক ঘটনায় হতবাক হয়ে গৌতম ফ্যান ফ্যান করে তাকিয়ে রইল বাবার দিকে। ডিম শেষ করে হাসতে হাসতে উত্তম কুমার পুত্রকে বললেন, তুমি চোখের সামনে এভাবে ডিম সাজিয়ে রাখলে লোভ সামলানো কি যায়, তাই খেয়ে নিলাম। তারপরে রুম সার্ভিসে ফোন করে গৌতমের জন্য আরেক প্লেট ডিমের পদ অর্ডার করলেন তিনি।